আরশোলা আমাদের প্রত্যেকের বাড়ির একটা বড় সমস্যা। এই আরশোলা বেশিরভাগ দেখা যায় রান্নাঘরে। আমাদের রান্নাঘরে লাইট অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরা বেরিয়ে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং আমাদের থালাবাটি নোংরা করে। আর সেই খাবার দাবার হয়তো আমরা অজান্তেই খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। এতে আমাদের শরীর যেমন খারাপ হয়, অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তাই আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু সেগুলো ছড়ালে বা দিলে এরা কিছুদিনের জন্য মরে গেলেও এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ভরে যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে মারতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে সেরকম একটা টিপস শেয়ার করব। আপনারা এটা বানিয়ে বাড়িতে রাখলে আপনাদের বাড়িতে কিন্তু আর একটাও আরশোলা থাকবে না। ঘরের কর্নার থেকে কিন্তু বেরিয়ে আসবে এবং ছটপট করতে করতে কিন্তু মারা যাবে। কোনো রকম খাটনি ছাড়া আপনারা কিন্তু এটা দিয়ে ঘরের কর্নার থেকে আরশোলা খুব সহজে বার করে নিয়ে আসতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর পাত্রেতে প্রথম যেটা নিয়েছি সেটা হলো জল। অল্প একটু জল এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি যেটা নিয়েছি সেটা হলো ময়দার আটা বলুন বা গমের আটা, এখানে আপনারা যা ইচ্ছা কিন্তু দিয়ে দিতে পারেন। 1 থেকে 2 চামচের মতো আপনারা এখানে আটা কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন চিনি। এখানে কিন্তু আমি 2 চামচ আটা আর 2 চামচ কিন্তু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে কি করলাম দেখুন, ভালোভাবে কিন্তু একদম এই দুটো মিশিয়ে নিচ্ছে, আর একটু গাঢ় করে কিন্তু মেশাতে হবে। আসলে আটা বা আটার তৈরি যে কোনো জিনিস কিন্তু খেতে খুবই পছন্দ করে, এছাড়া চিনি খেতেও কিন্তু খুবই পছন্দ করে। সেজন্য এখানে কিন্তু আমি আটা আর চিনি নিয়েছি। চিনি আর আটাটা ভালোভাবে কিন্তু এভাবে একটু গাঢ় করে এভাবে মিশিয়ে নিতে হবে। যখন গাঢ় করে মেশানো হয়ে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটা রুটি। তা আপনারা কিন্তু পাউরুটিও নিতে পারেন বা যে এরকম রুটিও কিন্তু নিতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে এরকম রুটি কিন্তু অনেক সময় বেঁচে যায়। তো এরকম বাঁচা রুটিও আপনারা কিন্তু নিয়ে নেবেন, বা আপনারা চাইলে কিন্তু পাউরুটিও নিতে পারেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা আপনারা বানাবেন, এই মিশ্রণটা আপনারা কি করবেন, এভাবে এই রুটির উপর এভাবে কিন্তু ভালোভাবে একটু লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর এই বেকিং সোডা আরশোলা মারার ক্ষেত্রে কিন্তু অসাধারণ একটা কার্যকরী জিনিস। আরশোলার পাকস্থলীতে প্রাকৃতিকভাবে কিছু অ্যাসিড থাকে। আরশোলা যখন এই বেকিং সোডা খেয়ে ফেলে তখন তাদের পেটে অ্যাসিডের সঙ্গে এই সোডিয়াম বাইকার্বনেট রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। মানুষ বা অন্য বড় প্রাণীরা গ্যাস হলে তার শরীর থেকে বের করে দিতে পারে, কিন্তু আরশোলা শরীরে গ্যাস বের করার কোনো ব্যবস্থা নেই, যার ফলে অতিরিক্ত গ্যাসের চাপে তাদের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যায় এবং তারা কিন্তু মারা যায়। সেজন্য অবশ্যই আপনারা কিন্তু বেকিং সোডা নিয়ে নেবেন। বেকিং সোডাটা নেওয়ার পর আপনারা এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে এভাবে পুরো রুটির উপর ভালোভাবে কিন্তু এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর মানে একটু ছড়িয়ে দেবেন, প্রথমে ছড়িয়ে দিয়ে তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে আপনারা রুটির ওপরে এভাবে মাখিয়ে দেবেন। এভাবে মাখিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাঁচি। তো একটা কাঁচি বা ছুরি আপনারা যা ইচ্ছা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি একটা কাঁচি নিয়েছি। কাঁচিটা নেওয়ার পর আমি কি করলাম দেখুন, ভালোভাবে কিন্তু রুটিটা এভাবে কিন্তু দুভাঁজ করে নিয়েছি। এভাবে দুভাঁজ করে নেওয়ার পর তারপরে আমি এই কাঁচিটা দিয়ে একটু মানে এইভাবে কিন্তু টুকরো করে নেব। এভাবে টুকরো করে নিলে কি হবে, এটা কিন্তু আপনারা অনেক জায়গায় কিন্তু রাখতে পারবেন। আরশোলা তো এক জায়গায় থাকে না। এরা কিন্তু আমাদের মানে রান্নাঘরে আনাচে কানাচে বা দেখবেন যেখানে আমাদের কৌটো-টৌটোগুলো থাকে বলুন বা যেখানে আমাদের বেসিনের পাইপ থাকে সেই পাইপের গোড়ায় বলুন বা আমাদের গ্যাস সিলিন্ডারের পিছনে, এসব জায়গায় কিন্তু তারা থাকে। তো এইসব জায়গায় রাখার জন্য আপনারা অবশ্যই এভাবে টুকরো করে নেবেন। এভাবে টুকরো করার পর আপনারা চাইলে কিন্তু এর উপর আবারও একটু বেকিং সোডা কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি ভেতরে যেহেতু অনেকটাই দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে ওপরে আর দিইনি। তাই এইভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম কিছুটা কৌটো। তো এরকম কৌটো নেওয়ার পর আপনারা এই কৌটোয় এইভাবে 2-3টে করে এভাবে কিন্তু এই রুটির পিস কিন্তু এভাবে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি প্লেটটায় কিছু দিয়ে দেবো আর 2টো কৌটোয় কিন্তু এভাবে দিয়ে দেবো। তো এইভাবে অবশ্যই আপনারা কিন্তু রুটি দিয়ে এই রেমেডিটা রেডি করে নেবেন। রেডি করার পর এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু বেশিরভাগ আরশোলা দেখা যায়, কেননা রান্নাঘরে কিন্তু আমাদের খাবার দাবার থাকে, আর এই খাবার দাবার খাওয়ার জন্যই কিন্তু আরশোলা বেরিয়ে আসে রাতের বেলা। তা আপনারা অবশ্যই এটা কিন্তু রাতের বেলা রাখবেন। আর কোথায় রাখবেন এটা কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের চুলার এরকম
নিচনে রাখবেন বা গ্যাস সিলিন্ডারের পিছনে রাখবেন বা আমাদের রান্নাঘরে যেখানে আলু পেঁয়াজ থাকে, এই আলু পেঁয়াজের ওপরেও কিন্তু অনেক সময় দেখবেন আরশোলা এসে নোংরা করে। তাই এই আলু পেঁয়াজের ওপরেও আপনারা কিন্তু রাখতে পারেন বা যেখানে আমাদের কৌটো টৌটোগুলো থাকে সেখানেও কিন্তু রাখতে পারেন বা যেখানে আমাদের চালের বালতি, আটার বালতি থাকে সেই সব কর্নারে কর্নারে মানে এর পাশের কর্নারে আপনারা কিন্তু রাখতে পারেন। রাখলে কিন্তু তারা এটা খাবার মনে করে অবশ্যই খাবে। আর এতে যে বেকিং সোডা দেওয়া আছে তার কারণে তাদের শরীরে একটা রিঅ্যাকশন শুরু হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। এটা আপনারা অবশ্যই একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু এই পদ্ধতিতে বাড়ি থেকে খুব সহজে আরশোলা দূর করতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।